আসরে গাইতে যেন পারি দয়াল তোমার নাম ধরে বাসা পাগলা রফি করছে গীত রচনা গিয়াস ভাইয়ের প্রযোজনায় শুনেন ঘটনা হাই রে হাফিজ মিয়ার সুন্দরী বউ দেখতে যেন ফুলেরই মৌ নামটি তাহার জহুরা খাতুন উড়াই শাড়িরা টাহানের বাতাস বৈরি নয়া সংসার নয়া বাড়ি নতুন জুয়ানি হাই রে হাফিজ মিয়া ধরে আসল চোখে তাহার প্রেমের কাজল বুকের ভিতর সাজাইয়া আছে প্রেমের তাজমহল বাস্তির বাড়ি যায় ন্যাংরা চাচা গেল সে যে মিষ্টি নিয়া চাচাকে দে খিয়া জহুরা যায় খুশি হইয়া হাই রে জহুরা যায় রান্না ঘরে হাফিজ মিয়া যায় বাজারে লুবি চাচা নিরলে বসে বুদ্ধি যে করে এত বড় বাড়ি সই সম্পদ আমার তো সহ্য হইতেছে না এই হাবিবের ট্রেন আমার মেয়ে বিয়ে দেয়া কৌশল করে নিতে হবে আমার করে আমার নাম ন্যাংরা ওরে বাজার দিয়া আইলো হাফিজ মিয়া আক্তার সাহাসা কয়ডা
বাড়ি একা বাড়িতে আমি যাই চলিয়া হায় রে জহুরা কয় স্বামীর তরে চাচায়া আমার গেল তনে হাফিজ বলে তোমার চাচা চলিয়া গেছে হাফিজের কাছে যেমনই হোক রুজিরে দিমু বিয়া হায় রে হাতে রুজি পাতনা মেলে বাউরি বাতাসে অঙ্গ দুলে পরান দুলে পোক পাকালি গানেরি সুরে বাড়িতে যে গেল রুজি বাবাই তাহারে বলে ডাকি হাফিজে রে বানাইবা তোমার পিরিতের সাথী হায় রে জহুরার যে বাচ্চা পেটে স্বামীর কাছে কয় দাঁড়িয়ে কিছুদিন আমি থাকতে চাই গো বাবার বাড়িতে দেখো তুমি যদি এখন বাবার বাড়িতে যাও তাইলে আমার রান্না বান্না খুব কষ্ট হয়ে যাবে আর তাছাড়া তুমি তো জানোই যে আমার কেউ নাই আর এত বড় সংসারটা কারা গুছাইবো কো তাহলে এক কাজ করো তুমি বাইতে গিয়া মারে নিয়ে আসো তাহলে এটাই ভালো হইব চলো আমরা ঘরে যাই আজকে যে মারে নিয়ে আইতাছি আচ্ছা আচ্ছা ভাইকে টেনে টেনে নিয়া যায় বাড়ি
দিয়া উপায় কি করি শিকল মারে গ্রামের লোকজন এসে হাফিজ রে বান্ধিল কোষে মারতাম নাকি বাবা মায়ের দুই করে লাভ নাই যদি আমার মেয়েরা বিয়ে করে তারপর মারার কোনো প্রয়োজন হয় না বাবা আচ্ছা রঞ্জন কইতে আছেন আমি জিজ্ঞেস করে দেখি কি করে না দেখেন ওই মিয়া আমাদের কাম একটা ঘটাইছে কি করবেন না আমি বিয়া করব না কানের নিচে একটা মারবো আচ্ছা 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 করুম আমি বান্দা কোন চলো চলো ঘরে চলো হায় রে কট খাইয়া হাফিজ মিয়া রুজি নাহারে করলো বিয়া বাহারির দিকে রওয়ানা করিল রুজি নাহারে নিয়া কান্দে জহুরা স্বামীর রুজিনা ঘরে যায় নিয়া হায় রে হাফিজ মিয়া রাত্র কালে শৈলা যায় জহুরার ঘরে সাপের মতো রুজি না যে কতই ফুসফুস করে চিন্তা করে রুজির বাপে কেমনে জহুরাকে তারাইবে আজি যাবে রোজিনার বাপে তান্ত্রিকের কাছে হায় রে তান্ত্রিক বেরি আছে ধ্যানে আলাপ করে সেথায় বসে কালো জাদু দিবে সারিয়া জহুরার উপরে
দিয়ে। হায় রে গর্বের বয়স 9 মাস চলে, কয়দিন পরে বাচ্চা হবে। জহুরার কষ্ট দেখিয়া সতী মুস্কি হাসি মারে। ওরে তান্ত্রিক সারে কালো জাদু, জহুরাতে হইল কাবু। পেটের মধ্যে কত যন্ত্রণা জহুরাই জানে শুধু। হায় রে কতই না কৌশলে রুজি, বশ করিতে চায় রে স্বামী। আদরে আদরে বুকের ভিতরে রাখিতে চায় ধরি। ওরে হাফিজ মিয়া যায় চলিয়া, রুজি না যে কয় দাঁড়াইয়া। সতীনেরে কৌশলে আমি দিব তারাইয়া। হায় রে উঠে জহুরার প্রসব ব্যথা, ঘরে কেউ নাই, ঘর যে ফাঁকা। বাচ্চা হইল জহুরা যায় বেহুশ হইয়া। ওরে বাড়িতে তান্ত্রিক আসে চলে, রুজিনার বাবাকে সাথে নিয়ে। তিনজনে মিলে কতই বুদ্ধি করে সেখানে। আচ্ছা মা, আমার কোলে কুকুরের বাচ্চা কেন? শোন রজিনা, এই কুকুরের বাচ্চা তুই জহুরার কাছে রেখে আর জহুরার বাচ্চাটা এনে আমাকে দিবি। আর তোর স্বামী যখন এসে দেখবে জহুরার পেটে কুকুরের বাচ্চা হয়েছে, তখন সে জহুরাকে তালাক দিয়ে দেবে। আর তখন এই সব সম্পত্তির মালিক হবি তুই। বুঝতে পেরেছিস রজিনা? মাই ঠিকই বলছে। যা এই কুকুর ছানাটা জহুরার পাশে রেখে
ওর বাচ্চাটাকে এনে আমাকে দে। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। এই যে দেখ, এবার তোর আমি কি করি। হায় রে বাচ্চা কান্ত্রিক যায় চলিয়া জহুরার কাছে রুজি বসে গিয়া কুকুরের সাহানা দেখে জহুরা তাহার হুঁশ ফিরিয়া ওরে হাফিজ মিয়া বাড়ি আসে কুকুরের সাহানা দেখলো চেয়ে চুলে ধইরা জহুরাকে বাহিরে যাবে স্বামীর বাড়ি ছেড়ে হায় রে ছোট্ট শিশু নিয়া তান্ত্রিকে দিল গো বিক্রি করে লক্ষ টাকা নিয়ে
হে ওরে হাফিজ মিয়া চোখের জলে কান্দে গহনি রলে বসে এদিকে ল্যাংরা তান্ত্রিকের কাছে গেল গোসলে হায় রে জাদু রে কুণ্ডলিয়াকে সার পোকা দিল সালাম করে জহুরার জাগায় ভুল করে নামটা রুজিনার লিখে ওরে রুজিনা দে রইছে ঘুমে সার পোকা ধরিল তাহার পেটে কই থেকে এলো এত সার পোকা ধরেছে কামড়িয়ে হায় রে বিষে অঙ্গ জর জর বাইরে গিয়া পইরা গেল তান্ত্রিক সহ ল্যাংরা আক্তার চলিয়া আইলো ওরে সার পোকা ধরছে রুজির পেটে তান্ত্রিকের কাছে কান্দে বাপে আমার মেয়েকে ভালো করে দাও বলি পায়ে ধরে হায় রে সার পোকার কামড়ে মরল রুজি অবসানে হইল বেইমানি আক্তার ল্যাংরা দুই নয়নে ঝরে গোপালি বাবা আমি লোভে পড়লাম সয় সম্পত্তি সে কারণে তোমার জন্য আমি মেয়ে দিয়েছিলাম বাবা। লোভ মানে কিসের লোভ? বাবা এই সয় সম্পত্তির লোভে পড়ছিলাম বাবা আমি। সয় সম্পত্তির লোভ মানে? বিষয়টা ক্লিয়ার করে কর আমারে, কি সে? বাবা যে কারণে আমার বাচ্চির সুখের সংসার ভাইয়া আমার মেয়েটা বাবা তোমার জন্য বিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম জহুরা মারা গেলে এই বিষয় সম্পত্তির মালিক আমার মেয়ে হইব, টানতে এই কারণে ওনারে দিয়ে আমি জাদু করাইলাম। বিষয় কিন্তু উল্টো হয়ে গেল গা। কেন করাইলেন জাদু? কি ছিল? বাবা মরার কথা ছিল আমার বাচ্চি,
বাচ্চার টাকা মেয়ে মারা গেল বাবা। সেই দিন জহুরের পেটে কিন্তু কুত্তার বাচ্চা ছিল না, সেই দিন কিন্তু মানুষের বাচ্চা ছিল বাবা, তোমার বাচ্চা। সেই দিন আমার মেয়ে আর আমি 19 দিন দিয়ে দিই। আপনি আমারে বলতেন এই সয় সম্পত্তি সব আপনার আমি দিয়ে দিতাম, আপনি এত সুন্দর সংসারটা আমার তছনছ করে দিলেন। আপনি একটা মানুষ না, আপনি একটা জানোয়ার। আর তুই আমার মাইয়া কই, কো আমার মাইয়া কই? ওরে কেন্দে ল্যাংরা শিকার করে, হাফিজ ধরিল তান্ত্রিকের ছেলে। আমার মেয়ে কোথায় আছে জলদি বল মোরে। হায় রে তান্ত্রিক নিয়া হাফিজ গেল চলে, যেথায় বাচ্চা বিক্রি করছে জহুরার কুলে ফিরিয়ে দিল বুকের মানিকে। হায় রে আমি শিল্পী রানা বাপি, পাগলা রফিক ভাই লিখছেন জানি, গিয়াস ভাইয়ের প্রযোজনায় এই নাহিষ্টু